কিন্তু দুটো ডেইলি ব্লক মাত্র বিশাল মন্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় এই খেলাগুলো কাল আপনাদের ড্রয়িং রুমের মোবাইলে তুলে ধরবে। ডেইলি ব্লক বিশাল। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি অনেকদিন পর আবার ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এতদিন ধরে ফানি ভিডিও তোমরা দেখে যাচ্ছ আর ফানি ভিডিওতে তোমরা ভালো রেসপন্সও করছো। তা অনেকদিন পর আজকে আমি ব্লগ নিয়ে আসলাম। আজকে আমাদের পাড়াতে হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। 8টা টিমের মধ্যে টুর্নামেন্ট হচ্ছে, টোটাল 8টা টিম। তো ওখানেই আজকে যাব। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো এখন যাওয়া যাক। এই খেলা এই টুর্নামেন্টের ম্যাচগুলো কাল আপনি আপনার ড্রয়িং রুমে বসে ইউটিউব মাধ্যমে দেখতে পারবেন। ডেইলি ব্লক মাত্র বিশাল মন্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় এই খেলাগুলো কাল আপনাদের ড্রয়িং রুমের মোবাইলে তুলে ধরবে। ডেইলি ব্লক বিশাল। ফাইনালি চলে আসলাম মাঠে। মাঠে এসে দেখি বৃষ্টি পড়ছে। বাইরে জাস্ট বৃষ্টিটা চেক করো তোমরা। এখন শুরু হচ্ছে বাগানপাড়া নগেন্দ্রনগরের খেলা। আমরা সব বাগান তোমাদের খেলা সময় অনেক একটা গোল শোধ করে দিল। আবার গোল দিয়েছে আমাদের বাগানপাড়া। বহুদিন পর খেলা উপভোগ করছি, বহুদিন পর ভালো লাগছে এই বৃষ্টির মধ্যে। ম্যান অফ দ্য ম্যাচ এই ম্যাচটা হলো, এটা ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে এই প্লেয়ারটা। একটি গোল করে তার দলকে 1-0 করে এগিয়ে দিব। দেখা যাক কি হয়। আরেকটা গোল হয়ে গেল, 2 গোলে এগিয়ে দেই।
তোমার কমাল খুব ভালো, আমার 3 নম্বর গোল দিয়ে দিয়েছে দেখো। শুক্র বলে এগিয়ে যাবেন দেবা ও দেবা দয়া করে একটু জল পাঠাবেন মাঠে। আবার সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে, 3 গোলে এগিয়ে আছে 3-0। আবারও একটা গোল দিল, 4 গোলে এগিয়ে থাকলো আমাদের দেশিমা। আবার একটা গোল, 5টা গোলে এগিয়ে আমাদের দেশিমা 5-0। ম্যান অফ দ্য ম্যাচ পাশে গিয়ে দাঁড়াও। হ্যাঁ, মৃন্ময় দত্ত একটু করতালি দেবেন। আমরা দেখতে পাচ্ছি দুজন ভাই মাঠে প্রবেশ করেছেন। এই তো আস্তে আস্তে সাদা জার্সি পরিহিত এস অটো তারা মাঠে প্রবেশ করেছে। জার্সির কালার এখনো উজ্জ্বল, কেননা যখন তারা খেলছিলেন তখন শুকনো মাঠ ছিল, অসাধারণ খেলা চলছিল। খেলায় 9 গোলে জিতেছে, 9-3 গোলে জয়লাভ করেছিল এমএস অটো। দেখা যাক কি হয়। তার ঠিক উল্টো দিকে নীলেশ্বরী ভবন কিছুক্ষণ আগেই তারা জয়লাভ করেছে টুর্নামেন্টে। বল ডোরস চলেছে, কাকে দেয় কিন্তু না, ছিল কিন্তু না। সোনাই করে দিতে পারেন না, এখনো আছে এই মুহূর্তে। নীলেশ্বরী ভবন 1টা গোলে এগিয়ে গেল। এমএস অটো 0, নীলেশ্বরী ভবন 1 গোলে এগিয়ে আমাদের নীলেশ্বরী ভবন। নিয়ন্ত্রণে রেখে ছোট করে কোনো বিপদ কাটেনি, এখনো বল দখল আছে। First half, added time 2 minutes. করে পাকা অসাধারণ গোল করে কিছুটা হলেও ব্যবধান কমিয়ে রাখলেন ফার্স্ট হাফে সংযুক্ত সময় মাঝমাঠ থেকে। নীলেশ্বরী ভবনের হচ্ছে 2টো গোল আর নীলেশ্বরীর 1টা গোল। খেলার ফলাফল এমএস অটো খেলা হয়ে গেল, এমএস অটো আর
দুই দল প্রস্তুত থাকবে। সরি বাবারা এখানে দুটো গোলে এগিয়ে আছে আর এমএস অটো হচ্ছে পরবর্তী একটা খেলায় গোল। অংশগ্রহণকারী দুই দল প্রস্তুত থাকবে। সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে একটি কথা থাকবে, আপনারা একটু মাঠটা ছেড়ে দেবেন, জলটা মাঠে পাঠাবেন, একটু জল মাঠে পাঠাবেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে এই ছোট্ট একটু অনুরোধ। যেটি বলছিলাম, আনন্দের সংবাদ আগামী 13ই সেপ্টেম্বর থেকে শুরু হবে। নগেন কিন্তু না, শোনাই যেতে নাম্বার 11 সেখান থেকে গলানের শট ছিল। পাকা পাকা থেকে চিবুল চিবুল দেখা যাক কি হয়। আজকে দিয়েছে বাবা, এখন গোল করে উঠতে পারে ফারুক। দেখা যাক কাকে দেয় তার সতীর্থ। কাকাকে দিয়েছিল নাম্বার 9, হেডটা দিয়ে দিলে অনেকটা বিপদ ঘটে যেতে পারত। শোনাই শোনাই দেখা যাক কি হয় এখান থেকে তার সাথে। তো ছোট্ট শোনাই বল তুলে নিয়েছে, অনেকটা মাঠ কাদা। ছোট পাশ দেখা দেখা যাবে, ছোট পাশ শোনাই দেখা নিয়ে নিয়েছিল বলটি। ফারুক নিজের ভাবে একক প্রচেষ্টায় চলেছে। সেখান থেকে বল ক্লিয়ার করে দিন। তারপর তার সঙ্গে আসেন সময়ের উদ্দেশ্যে বলটি ছিল, সেখান থেকে বাধা এই খেলা এই পুরো টুর্নামেন্টের ম্যাচগুলো কাল আপনি আপনার ড্রয়িং রুমে বসে ইউটিউব মাধ্যমে দেখতে পারবেন, এম ডেইলি ব্লগের মাধ্যমে। বিশাল মন্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় এই খেলাগুলো কাল আপনাদের ড্রয়িং রুমের মোবাইলে তুলে ধরবেন। এম ডেইলি ব্লগ বিশাল একটু সংযত থাকবে, দয়া করে। এমএস অটোর বাঘা চলে আসবে ম্যান অফ দি ম্যাচ পুরস্কার নিতে। পরবর্তী খেলায় অংশগ্রহণকারী দুই দল এখন খেলা শুরু হয়ে গেল আবার সেই সেকেন্ড ম্যাচটা, মা সেরা আর আমাদের টেবিল বাগ। ফার্স্ট হাফের খেলা চলছে এখন। একটা করে এগিয়ে গেল এই ম্যাচ, আর সেরা মার হচ্ছে একটা। ঠিক আছে,
নেটের মাঝে ফুটবলার যখন গোল করে দিতে পারে, অনবদ্য একটি গোল করে চার দলকে সমতায় ফেরাবে। এখানে এখন দুটো টিমই ড্র হয়ে গেছে, একে এক। এখন টাই ব্রেকার করা হবে দুটো টিমের মধ্যে, দেখা যাক কি হয়। প্রথম শট করতে হইতে বাইরে, শট মিস করে ফেলবে। ছোট্ট করে প্লেসমেন্ট করে গোল করে দিয়ে বেরিয়ে চলে যাবে। কিন্তু দুটো ফাইনালে উঠে গেছে, তারপরে রাহুল দাদের টিম এমএস অটো আর দেবীমার হবে ফাইনাল ম্যাচ। এমএস অটোর প্লেয়ার আমাদের মাঠে নেমে গেছে এখন, দেইমার প্লেয়ার মাঠেই ছিল। তাড়াতাড়ি শুরু করার জন্য দেইমার প্লেয়ারদের মাঠে রাখা হয়েছে এখানে। আমাদের ফাইনাল ম্যাচ এখন শুরু হয়ে গেল। এমএস অটো তার সঙ্গে দেবীমা। ফার্স্ট হাফ শেষ হলো, এখানে দুজনারই 0-0। তো একটা এখনো অব্দি গোল দিয়ে যায়নি। এখানে দেইমা একটা গোল করে দিল, দেইমা এক গোলে এগিয়ে গেল। আর এমএস অটো এখন অব্দি 0 গোল। মানে দেইমা আজকে চ্যাম্পিয়ন হয়ে গেল আর এমএস অটো রানার্স আপ পেল। দেইমা চ্যাম্পিয়ন। প্রাইজটা ডিস্ট্রিবিউট হবে। সো গাইস ফাইনালি আমি বাড়ি চলে আসলাম। ওখানে আজকের উইন হয়েছে দেবীমা আর সেকেন্ড প্রাইজটা পেয়েছে হচ্ছে এমএস অটো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো আজকের মতন টাটা, বাই।